হ্যালো বন্ধুরা, ইংলিশ ম্যানিয়াতে সকলকে ওয়েলকাম আজকের একটি নতুন ভিডিওতে। তো বেশ কয়েকদিন আগে আমি যে প্রশ্নটি রেখেছিলাম একটু অন্য রকমের প্রশ্ন, যে চুজ দ্য কারেক্ট অপশান দিয়েছিলাম। এই সেন্টেন্সটা ছিল সেখানে আই নেভার হ্যাভ অর এভার উইল গো দেয়ার। চারটে অপশান ছিল অ্যাজ ইউজুয়াল, এবং দু চারটে বেশ ভালো আমি উত্তর পেয়েছি এবং তারা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছে। তো কিন্তু আমি লজিক জিজ্ঞাসা করেছি যখন সেটার কিন্তু কোনো প্রপার আনসার পাইনি। তো দেখো, ইংরেজি গ্রামারের বেশ কিছু জায়গা আছে যেগুলো কিন্তু অঙ্কের মতো লজিক ঢুকে আছে, আবার বেশ কিছু জায়গা আছে যেখানে কিন্তু কনসেপ্ট বা ধারণার প্রয়োজন। সেরকমই এখানে কিন্তু একটা লজিক ঢুকে আছে। এখানে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা একটা ভার্ব রিলেটেড কোয়েশ্চেন। আমি আগেরটাতেও একটা ভার্ব নিয়ে প্রশ্ন করেছিলাম, এটাতেও ভার্ব নিয়ে প্রশ্ন করব। আমরা ভার্বের বিভিন্ন রকম প্রবলেম দেখব, আলোচনা করব আগামী দিনগুলোতেও। তারপর অন্যান্য পার্টস অফ স্পিচে যাব। তো প্রশ্ন ধরে ধরে আমি তোমাদের বলে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি। এবং আমি কিন্তু প্রত্যেকটি প্রশ্নই মানে পরীক্ষায় এসেছে বা আসার সম্ভাবনা আছে সেরকম জায়গা থেকেই কিন্তু প্রশ্নগুলো আমি সিলেক্ট করছি। তাই বারবার বলছি তোমাদের, যারা তোমরা নিয়মিত ইংলিশ ম্যানিয়াকে ফলো করছো, প্রত্যেককেই বলবো যে ইংলিশ ম্যানিয়াতে চোখ রাখো। এবং বিশেষ করে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা গ্রামের প্রান্তিক ছেলে মেয়ে আছো, তোমরা কিন্তু ইংলিশ ম্যানিয়াতে চোখ রাখো। প্রত্যেক মানে বিভিন্ন রকম যেসব জায়গাগুলোতে হাই চান্স আছে প্রশ্ন আসার পর আগামী দিনের পরীক্ষাতে, বা অলরেডি বিভিন্ন রকম প্রশ্ন বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে বিগত বেশ কয়েক বছরে, রিপিটেডলি এসেছে, সেই সব জায়গা থেকেই কিন্তু আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন সিলেক্ট করে আলোচনা করছি। তো আমরা এখন ভার্বের আজকের একটি কন্টেন্ট আমরা দেখব। এই বাক্যটায় যেটা প্রবলেম সেটা হচ্ছে, দেখো, হ্যাভ, আমরা জানি ভার্বের কি হয়, ভার্বের ফাইনাইট একটা ক্যাটাগরি থাকে, আর একটা কি থাকে, নন ফাইনাইট ক্যাটাগরি, সমাপিকা আর অসমাপিকা। সেটা আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের ব্যাখ্যা দিয়েছি যে ফাইনাইট কি, নন ফাইনাইট কি। এবার মনে রাখবে, ফাইনাইট ভার্বের আমরা ক্যাটাগরি বা ফাইনাইট ভার্বের আন্ডারে এক ধরনের ভার্ব হয়, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। গ্রামার বই খুললেই পাবে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তো এই অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব কাদের বলে? অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যেগুলো কিন্তু নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, নিজেরাই কিন্তু নিজেদের মানে প্রকাশ করতে পারে সম্পূর্ণরূপে। ঠিক আছে, সেই ধরনের ভার্বকেই কিন্তু আমরা অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব বলবো। তেমনই অক্সিলিয়ারি ভার্বের মধ্যে বি ভার্ব আছে, বি ভার্বের আবার তিনটে পার্ট, প্রেজেন্ট টেন্সে অ্যামিজ আর পাস্টে ওয়াজ ওয়্যার হয়। তেমনই হ্যাভ ভার্ব, হ্যাভ কিন্তু মাঝে মাঝে মেন ভার্ব হয়, মাঝে মাঝে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব হিসেবেও কাজ করে। ঠিক আছে, তো এই বাক্যটিতে আমরা যেটা দেখছি, সেখানে দেখছি যে এই বাক্যটিতে মেন ভার্ব কোনটা, এই যে গো, এটা মেন ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব এমভি। ঠিক আছে, তাহলে এটা যদি মেন ভার্ব হয়, আমরা কি দেখছি, বাক্যে দুটো অক্সিলিয়ারি বসে আছে, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে উইল। আমরা জানি শ্যাল উইল যে মডালগুলো আছে সেগুলো সবাই কিন্তু অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো অক্সিলিয়ারি ভার্ব আছে আর একটা কি আছে, মেন ভার্ব আছে, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে, দেখো, আমরা জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পর মেন ভার্ব যদি বসে অ্যাক্টিভ সেন্টেন্সে, সেটা কি হয়, সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, ভার্বের 3 নম্বর ফর্ম হয়। তো মেন ভার্বের 3 নম্বর যদি ফর্ম এখানে করতে হয়, তাহলে গো ভার্বের 3 নম্বর ফর্ম কি হয় বলো, তোমরাই বলো। গো ভার্বের 3 নম্বর ফর্ম কি হয়? গন হয়। মেন ভার্ব গো এর ভার্বের থার্ড ফর্ম কি হয়? গন হয়, তাই তো? তাহলে এখানে প্রবলেমটা হচ্ছে আই নেভার হ্যাভ, গন তো কোথাও নেই, কিন্তু আমরা জানি শ্যাল উইলের পর মেন ভার্বের কত নম্বর ফর্ম বসে? ভার্ব 1। সেই অনুযায়ী কিন্তু এই পার্টটা ঠিক আছে, এভার অর নর এভার উইল গো দেয়ার, এই পার্টটা কিন্তু ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে প্রথম পার্টটা নিয়ে। দেখো, কিছু মেন ভার্ব আছে, যে মেন ভার্বগুলোর তিনটে, মানে V1, V2, V3, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, তিনটে ফর্মে কিন্তু 3 রকমের ফর্ম হয়। যেমন গো এর দেখো প্রেজেন্ট বা V1 হচ্ছে গো, পাস্ট বা V2 হচ্ছে কি হচ্ছে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপলে কি ফর্ম হয়? গন, তাই তো? দেখো, আবার কিছু ভার্ব আছে যাদের V1টা আলাদা হয়, V2 আর V3 কিন্তু সেম হয়, তাই না? যেমন ডিআরওপি, ড্রপের সাথে দেখো ইডি লাগিয়ে দাও, লাস্টে কি হয়ে যায়? V2 হয়ে যায়, সেটাই আবার V3তেও ইউজ হয়। আবার কিছু ভার্ব আছে, মেন ভার্ব আছে, যাদের কিন্তু তিনটে ফর্মই সেম হয়। সেরকমই এখানে দেখো, এই এক্সাম্পলটায় দেখো, আই নেভার হ্যাভ, নর এভার উইল হার্ট, এই যে মেন ভার্ব কি আছে? হার্ট। এই হার্ট মানে আঘাত দেওয়া,
তাই তো, আঘাত দেওয়া। তো বলেন হার্ট করিস না। তো এই হার্ট এটা কিন্তু এমন একটি ভার্ব যেটা কিন্তু V1 V2 V3 তিনটে কিন্তু সেম, তাই না? যেমন এই শার্ট, পুট, কাট, এই ভার্বগুলো আমরা জানি কি ভার্বের তিনটে ফর্মই কিন্তু সেম হয় এই ভার্বগুলো, তাই না? তো এখানে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে গো তো এমন একটি ভার্ব যেটার V3 আলাদা হয়, গন, সেটা কি বাক্যে মেনশন করা আছে? নেই। তাই জন্য এই বাক্যটি কিন্তু ফরমেশনে প্রবলেম আছে। এই জন্যই বাক্যটার পাশে দেখো আমি ক্রস লিখে রেখেছি, মানে বাক্যটা ভুল, গ্রামাটিক্যালি বাক্যটা ভুল। এই বাক্যটাকে যদি সঠিকভাবে লিখতে হয়, দেখো অ্যারো দিয়ে আমি লিখে রেখেছি তলায়, এরকমভাবে লিখতে হবে, আই হ্যাভ নেভার গন দেয়ার নর এভার উইল গো দেয়ার। ঠিক আছে, আই হ্যাভ নেভার গন দেয়ার নর এভার উইল গো দেয়ার। এবার দেখো বাক্যটা এই হ্যাভ হ্যাজের জন্য ভার্বের থার্ড ফর্মটা আমরা পেলাম, তাই তো? আবার এভার উইল গো দেয়ার এটা যেমন আছে, শ্যাল উইলের পর V1 হয়, ঠিকই আছে। এই জন্য বাক্যটা কিন্তু এখানে গ্রামাটিক্যালি ঠিক, ওখানে ভুল ছিল। তো আমরা যেটা শিখবো এখান থেকে, যে বাক্যে দুটো অক্সিলিয়ারি ভার্ব, দেখো দুটো অক্সিলিয়ারি ভার্ব আছে, হ্যাভ আছে, উইল আছে। দুটো অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে এবং বাক্যে যদি মেন ভার্ব একটাই থাকে, দুটো অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে আর বাক্যে যদি মেন ভার্ব একটাই থাকে, সেক্ষেত্রে আমরা কি দেখব, যে যদি মেন ভার্বের ওই V2 V3 চেঞ্জ হয়, সেই অক্সিলিয়ারি ভার্ব অনুযায়ী মেন ভার্বটা চেঞ্জ হচ্ছে কিনা আমাদের কিন্তু দেখতে হবে। দেখো এই বাক্যটার দিকে তাকাও, আই নেভার হ্যাভ নট এভার উইল হার্ট এনিবডি। এই সেন্টেন্সটা কিন্তু একদম গ্রামাটিক্যালি ঠিক আছে। কেন ঠিক আছে? কারণ হার্ট, এটার আই নেভার হ্যাভ, হার্ট যদি আমি এখানে লিখি, আই নেভার, ধরো এখানে লিখলাম হার্ট, আই নেভার হ্যাভ হার্ট নট এভার উইল হার্ট এনিবডি, তাই না? তো এখানে কি হচ্ছে, হ্যাভের জন্য V3 কিন্তু এটা, কিন্তু শ্যাল উইলের পর এখানে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, মানে মধ্যা কথা হচ্ছে মেন ভার্বের কিন্তু তিনটে ফর্মই সেম, V1ও যা, V3ও তাই, V2ও তাই, তাই না? তো V1 যেখানে ধরো এখানে শ্যাল উইলের পর V1 প্রয়োজন, আমি V1 রেখেছি, ঠিক আছে। এখানে হ্যাভের পর কি প্রয়োজন, V3 প্রয়োজন। V3 কি V1 এর থেকে আলাদা? না, আলাদা নয়, একই। তাই জন্য আমি কমন নিয়ে একবারই বাক্যে ইউজ করেছি মেন ভার্বটাকে, এক্ষেত্রে কিন্তু এটা চলবে। কিন্তু এই বাক্যে আমি কি, যেহেতু গো ভার্বটা গোয়ের থার্ড ফর্ম হয়ে যাচ্ছে গন, সে গোটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে V1 এর V3 আলাদা হচ্ছে, সেই জন্য কিন্তু আমি কমন নিতে পারছি না। তার জন্য কিন্তু আমাকে আলাদাভাবে মেনশন করতে হচ্ছে এই পার্টিসিপল ফর্মটা, আই হ্যাভ নেভার গন, এই জায়গাটা মেনশন করতে হচ্ছে। বোঝা গেছে? আবার কেস 1-এ দেখো, আই ডিড নট অ্যান্ড উইল নট গো দেয়ার, এই বাক্যটা দেখো, আই ডিড নট অ্যান্ড উইল নট গো দেয়ার, এখানে দেখো গোটা মেন ভার্ব, ঠিক আছে। এই বাক্যটাকে টেকনিক্যালি বা গ্রামাটিক্যালি ঠিক আমরা বলতে পারি? একদম, এটা কিন্তু টেকনিক্যালি বা গ্রামাটিক্যালি ঠিক। কেন বলো তো? কারণ আমরা জানি ডিড নটের পর কি হয় সবসময়, V1 মেন ভার্বের কত নম্বর ফর্ম বসে, ফার্স্ট ফর্ম বা এক নম্বর ফর্ম বসে। উইল নটের পর কি হয়, মেন ভার্বের কত নম্বর ফর্ম বসে, এক নম্বর ফর্ম বসে, তাই না? তাহলে এখানেও এক নম্বর, এখানেও এক নম্বর, এখানেও এক নম্বর। সেই জন্য আমরা কি করছি, আবার কমন নিয়ে একবারে শেষে আমরা মেন ভার্বের ফার্স্ট ফর্মটাকে লিখেছি, ঠিক আছে। তো কেস 1 আশা করি তোমরা বুঝতে পেরেছো, কেস 2ও বুঝতে পেরেছো, এবং কোথায় বাক্যটাকে ভেঙে লিখতে হবে সেটাও তোমরা বুঝতে পেরেছো। যেখানে V1 আলাদা, V3 আলাদা, সেখানে কিন্তু যেখানে যেটা প্রয়োজন, যদি হ্যাভ আস থাকে তারপরে কিন্তু V3টাকে আলাদাভাবে মেনশন করতে হবে সেই ভার্বের ক্ষেত্রে, মেন ভার্বের ক্ষেত্রে, যেখানে V1 V3 আলাদা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওটা। পরবর্তী কন্টেন্টের জন্য ইংলিশ ম্যানিয়াতে চোখ রাখো, ভার্বের আরও কিছু প্রবলেম নিয়ে আমি আসছি তোমাদের জন্য। তো টিল দেন কিপ লার্নিং, অল দ্য বেস্ট।